বিচারক অসুস্থ থাকায় আবারও পিছিয়েছে বিডিআরের বিস্ফোরক মামলার জামিন আদেশ। সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতে এই আদেশ ঘোষণার কথা ছিল। এর আগে গত ১৭ মার্চ জামিনের আদেশ ও সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেদিন ঢাকার বিশেষ জজ আদালত ২ এর চিফ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, ২৩৯ জনের মধ্যে ১৫০-র বেশি আসামির জামিনে ২ বার করে আবেদন জমা পড়েছে। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই বাছাই করতে বেগ পেতে হচ্ছে আদালতের। পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় ৮৩৪ জন আসামির মধ্যে গত ১৯ জানুয়ারি জামিন পান ১৭৮ জন। পরে ২৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তারা। আমি বৃদ্ধ বয়সে, ওর বাবা ৮৩ বছর বয়সী বাবা অপেক্ষায় আছে ছেলের জন্য। আমরা এখন আবেদন করি আমাদের এই ১০ বছর সাজা তাদের মুক্তি দেওয়া হোক। আমরা অনেক দূর থেকে আসছি, সবাই ভিডিওর পরিবার আছে, অসহায় হয়ে আছে, সবাই তাকে আছে যে আমার ছেলে, আমার ভাই, আমার আব্বু কখন ফিরে আসবে।